সুপ্রিয় দর্শক, আমরা এখন বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান করছি। সচিবালয়ের সামনে সহকারী কমিশনার ভূমির যত গাড়ি চালক আছেন সারা বাংলাদেশে সবাই একত্রিত আসছেন। ওনাদের কিছু দাবি দেওয়া আছে, কিছু দাবির প্রেক্ষিতে ওনারা আজকে একত্রিত হয়েছে। ওনাদের পক্ষ থেকে আমরা জানতে চাই আসলে আপনাদের আজকে এখানে একত্রিত হওয়ার কারণ কি? আমাদের এখানে কারণ হলো আমরা সারা বাংলাদেশে যেগুলো সিলেন্সারের ড্রাইভার আমরা নিয়োজিত আছি গত 8 বছর ধরে। আমাদের বেতন ভাতা যাহা তাতে আমাদের সংসার চলে না। আজকে আমরা সবাই প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে দাবি, আমরা আল্লাহর রহমতে 600 ড্রাইভার আছি, আমাদের এই রোজগারের ব্যবস্থাটা যেন সুসময় সুন্দরভাবে করে, এই দাবিটাই ওনার কাছে আমরা ব্যক্ত করছি। আমরা 2017 সাল থেকে চাকরি করতেছি, কিন্তু আমরা অনেক সময় বেতন পাই, আবার পাই না। কিন্তু আমাদের মাঝে মাঝে যে করোনার সময় 24 ঘন্টা ডিউটি করি, তারপর আমাদের কোনো অগ্রাধিকার দেওয়া হয় না। আমরা চাই আমাদের যাতে রাজস্ব খাতে নেওয়া হয়, এই জন্য আমরা আন্দোলনে আসছি। আপনাদেরকে ধন্যবাদ। কোনোদিন কিন্তু আমরা কোনোদিন কি গিয়া পাই নাই, কি সুযোগ সুবিধা পাই নাই, সবসময় আমাদেরকে কাটাই চলে। এই আমরা রোহিঙ্গা ডিডি করেছি, করোনা কালে ডিডি করেছি, ঈদের কোনোদিন আমাদেরকে বোনাস পাই নাই। আমরা কই বছর বেতন পাচ্ছি যে এই আমাদেরকে 3 বছর বেতন দিচ্ছে, আমরা কাটটা দিয়ে কাটতেছি, আমাদের কোনো মা বাপ নাই। ছেলে বাবাকে চিনে না, আমরা যখন ডিউটি করতে যাই বাড়িতে যাই বাবা কই, আমরা তো আমার সকালে চলে আসি কোথায় ডিউটিতে, আর রাতে যাই 12টার দিকে। ছেলে খালি আছে আমাদের বর্তমানে এই প্রজেক্টে কত সালে যোগদান করছেন? আমরা 17 সালে যোগদান করছি। বাংলাদেশে আমরা 680 ডেমি মজুরি 8 বছর হলো আমরা বিগত এখানে সংযুক্ত আছি। আপনার রাজস্ব খাতে পদায়ন চাচ্ছেন, তাই তো? চাচ্ছি আমরা রাজস্ব খাতে পদায়ন জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ডেলি বেসিস হিসাবে আমাদেরকে বেতন ভাতা দেয় 550 টাকা করে 27 দিনে হাজিরা। আমাদের এই পয়সাতে আমাদের সংসার চলে, যেহেতু ওখানে পদগুলি আছে নিযুক্ত সরকারকে দিতেই হবে, লোক তো লাগবে, লোক ছাড়া তো পরিচালিত হবে না। অতএব আমাদের এই জায়গায় সর্বশেষ এই জায়গায় আছি, আমাদের প্রতারিত করলে আমরা উপকৃত হবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে সুবিচার পাবো, এই প্রত্যাশাই ব্যক্ত করছি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ওনারা 14,850 টাকা বেতন পান এমনই বললেন ওনাদের যারা দায়িত্বে আছেন। অর্থাৎ আজকে ওনারা চাইতেছেন যে ওনাদেরকে দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা হোক। ওনারা মানবতাহীন জীবনযাপন করতেছেন, প্রজেক্ট থেকে ওনাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হোক, ওইটাই ওনাদেরকে দাবি। নীল মুমিন আলী, দ্য নিউ নেশন, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।